হ্যালো আসসালামু আলাইকুম গাইস, চলে আসলাম আরেকটা নতুন ব্লগে। আজকে ব্লগ শুরু করছি আমার বাড়ি থেকে। গানা করতে যাচ্ছি মসজিদে নামাজ পড়তে যাবো। আর এই যে আলামিনও যাচ্ছে আমার সাথে। এখন তাদের মসজিদে বসাতে হবে, কারণ লেট করে ফেলেছি, মানে বেশিরভাগ টাইম লেট হয়ে যাচ্ছে। তো এখন যাই মসজিদে গিয়ে নামাজ পড়বো, পরে আসি। আজকে ব্লগ শুরু করলাম, দেখা যাক আজকে কি করা যায়। চলেন, মসজিদে যাচ্ছে এখন। রোদ এসছে গাইস, আজকে কড়া রোদ, প্রচুর গরম লাগছে, প্রচুর অনেক গরম লাগছে প্রচণ্ড। এই যে গাইস, চলে আসলাম মসজিদে। এই দেখেন, এটা হলো আমাদের মসজিদ, যেখানে আমরা নামাজ পড়ি। এই মসজিদটা হলো কলোনি, 1 নম্বর কলোনির মসজিদ। দেখেছেন, এই মসজিদেই এখন যাব তাদের নামাজ পড়তে। এই যে আলামিন, তামজিদ আর কিরা ক্যাশ চাচ্ছ। চলে আসলাম এখন নামাজ পড়ে। তামজিদ, আলামিন নামাজে গেছিল ভদ্র ছেলের মতন, এখন এসে ভদ্র মানুষের মতন। পেঁয়াজ চাচ্ছ, ভালো আছো? নামাজ পড়ে এসে দুপুরে খাওয়া দাওয়া করে এখন বাইরে এসেছি। বিকেলবেলা এসে দেখেন আলামিনার তালা কি করছে এখানে। কি চলছে তোমাদের এখানে? যাবা সামনে, ওই সামনে ছেলেবেলে কি করে দেখেন, সব কটা ছবি তুলছে বাইরে। কি আপনি কি সাইকেল বিশেষজ্ঞ? এখানে যাদের দরকার সাইকেল বিষয়ে জানতে, তারা আলামিনের সাথে যোগাযোগ করতে পারেন। কেন কার সাথে কার বিয়ে যাবে না? প্রথম সাইকেলের বাদে ভাত খেত না। সাইকেলের অবস্থা আপনারা দেখতেছেন কোথায়? এখন মোটরসাইকেল দেখবেন 5টা শ্যাম্পু ইউজ করে, যেখানে একটা গরু গোসল করতে গেলে 10টা শ্যাম্পু লাগে, এখানে একটা দেয় 6টা শ্যাম্পু। হ্যাঁ, তাহলে সাইকেলের অবস্থা যে দেখবেন, হ্যাঁ সাইকেলের চলছে না, সাইকেলের ঘ্যাট করছে। তারপর গাড়ি দেখলে বলবেন দ্বিতীয় পালি প্রথম বর কোনো যোগ্য কি বলে এটা? মূল্য 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 500 টাকা বুঝলি নতুন মুখ চমকায়, আর কিচ্ছু না। সাইকেল ঠিক করেছি, ঠিক আছে, ঠিক করেছে, এখনো চমকানো হয়নি। চমকাবেন নাকি না? চমকাবো পরে। তো বড় বেঈমান, প্রথম বউ সারি দ্বিতীয় বউ সাথে ভালোবাসা, এ দিস ইজ the next day. গাইস, ঘুম থেকে উঠেই বাইরে আসলাম। দেখেন সকাল সকাল কি সুন্দর হাওয়া হচ্ছে বাইরে। বাইরে যাই, দেখে আসি। এখন পর্যন্ত খাম্বার লাইট জ্বলছে। হ্যাঁ, বাইরে আসলাম, পাখির সাউন্ড পাচ্ছেন কি সুন্দর। থেমে গেল আবার। মানে এখানে গ্রামে থাকার মজাটাই এরা যে ঘুম থেকে উঠে পড়েই পাখি, হাঁস, মুরগি সব কিছু সাউন্ড পাওয়া যায়। আর পেয়ারা তো দেখলেন কতগুলো এসছে এবার, আলহামদুলিল্লাহ অনেক ভালো এসছে। এসছে দেখেন ফুল, দেখেন ফুল। এই দেখেন ফুল। আর এই জায়গায় আমরা বসে বসে থাকি। পুঁইশাক গাছ লাগিয়ে দিয়েছি, পুঁইশাক তো হয়ে যাচ্ছে। আর সকাল সকাল বাইরে এসতে তো মজাই লাগছে। দেখছেন কি সুন্দর হাওয়া হচ্ছে। আর ঠান্ডাও লাগছে আজকে, ঠান্ডা একদম পরিবেশ। এখন ঘুম থেকে উঠলাম, হাত মুখ ধোবো, ধুয়ে নিয়ে আবার বেরাবো, নাই আবার ঘরের ভিতরে থাকবো, কিছু একটা তো করবো, নাই করি। আর পড়তে বসতে হবে, এখন থেকে ঈদ তো চলে গেছে, আবার পড়াশোনা শুরু। তো চলেন যাই, এখন পড়তে বসতে হবে, পড়তে বসে কি।
পাখিদের সাউন্ড শুনছেন? দেখেন গাইস, কিছুক্ষণ আগে দেখলেন না কিরকম মানে একটুখানি ঠান্ডা ছিল, আর এখন দেখেন আরো কালো হয়ে গেছে, মেঘে আচ্ছন্ন হয়ে গেছে। দেখেন জুবাইরা আলামিন কি করছে এখানে, কি করছিস? ও এখন এখানে ঘোরাঘুরি হবে, এখানে মরিচ গাছ লাগানো হবে। হ্যাঁ ওটা হাত দিস, ওটা হলো আমি বেসন বানাবো। আর এই মরিচ গাছের চারা এগুলো নিয়ে গিয়ে ওই জায়গায় লাগিয়ে দিতে হবে। এখন যাই, এখানে একটা মরিচ গাছ, এখানে একটা মরিচ গাছ, এখানে একটা মরিচ গাছ হয়ে গেল। ওইদিকে কয়টা, 3, 4, 5টা মরিচ গাছ, আর এখানে আরেকটা মরিচ গাছ, এই যে এখানে একটা মরিচ গাছ, এখানে একটা মরিচ গাছ, আর ওইদিকে 3টা মরিচ গাছ লাগিয়ে দিয়েছি। দেখা যাক মরিচ গাছে মরিচ ধরে কিনা। আর ফুল, পেঁয়াজের ফুল দেখেছেন কতটা সুন্দর লাগে। তো গাইজ আজকে ব্লগ এই পর্যন্ত, দেখা হবে কোনো নতুন ব্লগে। ততদিন সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।